দেখুন, এই সেই স্যালাইন যে স্যালাইন প্রসূতিতে দেওয়া হয় যেখানে একজনের মৃত্যু হয়, আর এই স্যালাইন ব্ল্যাক লিস্টেড সংস্থার। তাতেই বেশ, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রসূতির মৃত্যু, একাধিক প্রসূতি অসুস্থ। মেদিনীপুর মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার দাবি সম্ভবত পুরনো স্টকের স্যালাইন ছিল। আর এখানেই অনেকের প্রশ্ন, যে সংস্থা ব্ল্যাকলিস্টেড তাদের স্যালাইন স্টকে থেকে গেল কিভাবে, কেন তা ব্যবহার করা হলো? একজনের যে প্রাণ চলে গেল তার দায় এখন কে নেবেন? আশা ছিল কোল আলো করে আসবে ফুটফুটে সন্তান। সন্তানের জন্ম হলো, কিন্তু জন্মেই সে মাকে হারালো। হাসপাতালেই প্রাণ গেল প্রসূতির। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে প্রসূতি মৃত্যুর অনুপাত বেড়েছে। এতে উদ্বিগ্ন স্বাস্থ্য দপ্তর। প্রতি 1 লক্ষ প্রসব পিছু যতজন প্রসূতির মৃত্যু হয়, সেটাই প্রসূতি মৃত্যুর অনুপাত। সারা বিশ্বে 2030 সালের মধ্যে প্রসূতি মৃত্যুর হার 70-এ নামিয়ে আনার টার্গেট রাষ্ট্রসংঘের। জানা গিয়েছে 2023-24 আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গে প্রসূতি মৃত্যুর অনুপাত 96-97-এ নেমে গিয়েছিল। 2024 সালের এপ্রিল থেকে জুন, এই 3 মাসে সেটাই বেড়ে হয় 103। এতে চিন্তায় স্বাস্থ্য দপ্তর। প্রসূতি মৃত্যুর কারণ হিসেবে 3টি ডিলের কথা বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠিত: দেরিতে রেকগনাইজ করা, দেরিতে ফেসিলিটিতে আসা এবং দেরিতে নির্দিষ্ট চিকিৎসার কাজ শুরু করা। নির্দিষ্ট ওষুধের কার্যকারিতা দেখা না দেখতে পাওয়া এবং কোনো ক্ষেত্রে যে ওষুধগুলো ব্যবহার হচ্ছে সেগুলোর গুণগত মান হয়তোবা ঠিক ছিল না, তার ঘটনার কারণেই প্রসূতি মায়েদের মৃত্যু ঘটেছে। অভিযোগ, প্রসূতি মৃত্যুর অন্যতম বড় কারণ নিম্নমানের স্যালাইন, যেটা ঘটেছে মেদিনীপুর মেডিকেলে। অভিযোগ, সেখানে স্যালাইনে বিষ, যার জের এক প্রসূতি মারা গিয়েছেন বলে অভিযোগ। ওই প্রসূতিকে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়। এই স্যালাইন সরবরাহ করে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল নামে একটি সংস্থা। স্বাস্থ্য দপ্তর আগেই এই সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করেছে, নিষেধ করেছে মেডিকেল সামগ্রী তৈরি এবং সরবরাহ করতে। কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে, সেটার থেকে হতে পারে। আচ্ছা, মানে ওদেরকে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ। এখানেই অনেকের প্রশ্ন, যে সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে তাদের স্যালাইন স্টকে থেকে গেল কিভাবে? সেই স্যালাইন প্রসূতিদের দেওয়া হলো কেন? একজনের যে প্রাণ চলে গেল তার দায় এখন কে নেবেন? সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড করার পরে তাদের সামগ্রী ফেরত পাঠানোর নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। এখানেও প্রশ্ন, তাহলে মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ সংস্থা স্যালাইন কিভাবে রয়ে গেল? কোন সংস্থা ব্ল্যাকলিস্টেড হলে তাদের সামগ্রী সেন্ট্রাল মেডিকেল স্টোরে পাঠিয়ে দেওয়ার কথা। তাহলে মেদিনীপুর মেডিকেলের স্টকে নিষিদ্ধ সংস্থা স্যালাইন থেকে গেল কিভাবে? তাহলে কি নজরদারিতে বড়সড় খামতি? এর পিছনে কি স্বাস্থ্য দপ্তরের কর্তাদের একাংশের মদত রয়েছে? এই ঘটনাটা লজ্জাজনক। এই জাতীয় সংস্থা ওষুধ প্রস্তুত করবে কোন অধিকারে? যাদের দেখভাল করার দায়িত্ব, তাদের কি সম্পূর্ণরূপে নজরদারি ছিল? বিজ্ঞানসম্মতভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সর্বত্র সমানভাবে প্রচলন রাখা সম্ভব, সেই ব্যবস্থা যাতে সব জায়গায় সমানভাবে প্রযোজ্য হয় তা সুনিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের, এবং প্রশাসন সেই কাজটা করে দেখাবেন। তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয়, যে কোথা থেকে কি হয়েছে। যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। নিউজ 18 বাংলা।